হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 10 এ লাইফ সায়েন্সের যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান 1.1 এর। সেটা থেকে আমাদের অনেকগুলো টপিক কিন্তু আলোচনা করা হয়ে গেছে, আমাদের ট্যাকটিক চলন পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে। আজকের ক্লাসে উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ চলন, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে, 2 নম্বরের প্রশ্ন বলো বা শর্ট কোশ্চেনও আসে, সেটা হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে ন্যাস্টিক চলনও রয়েছে। এই দুটো চলন থেকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা ট্রপিক চলনের পুরো সম্পূর্ণ বিষয়টা খুব সহজ করে বুঝে নিই। প্রথমে বলি যে আমরা যে চলনের ভাগগুলো পড়ছিলাম, সেই ভাগগুলোর মধ্যে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে বক্র চলন। বক্র চলনের কথা বলেছিলাম। বক্র চলন মানে কি? বক্র চলন মানে হচ্ছে উদ্ভিদের ট্যাকটিক চলন বাদ দিয়ে, ট্যাকটিক চলন যদি আমরা বাদ দিই, ট্যাকটিক চলন বাদ দিয়ে বাদ বাকি ক্ষেত্রে কোনো স্থান পরিবর্তন কিন্তু উদ্ভিদ করতে পারে না। ট্যাকটিক চলনের ক্ষেত্রে দেখেছিলাম ক্ল্যামাইডামোনাস, ভলবক্স, কিছু এককোষী শৈবাল রয়েছে, তারা কিন্তু উদ্দীপক যেদিকে রয়েছে সেদিকে কিন্তু যেতে পারে, স্থান পরিবর্তন করতে পারে, তাই জন্য ট্যাকটিক চলনকে আমরা গমন বলেছিলাম। ওকে, কিন্তু বাদ বাকি চলন যদি আমরা বলি ট্রপিক বা ন্যাস্টিক, সেখানে কিন্তু উদ্ভিদের কোনো স্থান পরিবর্তন হয় না। একটা জায়গায় আবদ্ধ থেকে উদ্ভিদের কাণ্ড বা মূল হয়তো যেদিকে উদ্দীপক রয়েছে সেই দিকে স্থানান্তরিত, মানে সেই দিকে কিন্তু বাড়ে বা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে যখন কোনো উদ্ভিদের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হবে না, একটা জায়গায় আবদ্ধ থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ উদ্দীপক যেদিকে রয়েছে বা উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সেই দিকে বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেই ধরনের চলনকে আমরা বলবো কি? বক্র চলন। বক্র মানে বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। গাছ, আমরা একটা গাছকে টবে রেখে জানলার ধারে রেখেছি, যেদিকে আলো আছে সেদিকে বেঁকে গেল, তো এটা বক্র চলন। যদি একটা গাছের মূল দেখি, মূল বা শেকড় যেটা, সেটা যেদিকে জল রয়েছে সেদিকে কিন্তু বেড়ে যাচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, মানে বেঁকে বেঁকে সেদিকে যাচ্ছে, তাহলে সেটাও কিন্তু এক ধরনের বক্র চলন। তাহলে বক্র চলনে সামগ্রিক স্থান পরিবর্তন হবে না, শুধু একটি জায়গায় আবদ্ধ থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ উদ্দীপকের দিকে, উদ্দীপক কোন দিকে রয়েছে, তার উৎস কোন দিকে বা তার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেই দিকে বৃদ্ধিপ্রাপ্ত হবে, শাখা প্রশাখা অঙ্গের বৃদ্ধি ঘটবে, সেই ধরনের চলনকে আমরা বলবো বক্র চলন। মনে থাকবে, এই বক্র চলন কিন্তু দুই ভাবে হতে পারে, দুই ভাবে। এক হচ্ছে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে নিজে থেকে হবে, নিজে থেকে। ওকে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বক্রচলন, মানে অন্তঃস্থ উদ্দীপক, ভেতরে যে উদ্দীপক গুলো রয়েছে, অন্তঃস্থ উদ্দীপক এবং বহিস্থ উদ্দীপক, ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম। তাহলে অন্তঃস্থ উদ্দীপকের প্রভাবে যখন বক্রচলন ঘটবে, তখন সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বক্রচলন। ওকে, এবং একটা হচ্ছে যখন আমরা বাইরের বিভিন্ন উদ্দীপক হতে পারে, জল, আলো, অভিকর্ষ, স্পর্শ হতে পারে, কেমন, বা রাসায়নিক পদার্থ, এই সমস্ত উদ্দীপকের হয়তো উৎস বা তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সেই দিকে উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে, সেই ধরনের যে বক্র চলন সেটাকে আমরা বলবো আবিষ্ট। আবিষ্ট মানে বাইরের কোনো উদ্দীপক সেই ধরনের বক্রচলনকে ঘটাতে সাহায্য করছে বা ঘটাচ্ছে, তার জন্য আবিষ্ট। স্বতঃস্ফূর্ততে বাইরের উদ্দীপকের কোনো ভূমিকা নেই। স্বতঃস্ফূর্ত মানে কোনো একটা উদ্ভিদের মধ্যে তার শরীরের ভেতরে যে উদ্দীপক রয়েছে তার দ্বারা সে নিজে থেকে চলন ঘটাবে, সেটা হচ্ছে নিজে থেকে, বাইরের কোনো উদ্দীপকের কোনো ভূমিকা নেই, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বক্রচলন। আবিষ্ট চলনের ক্ষেত্রে কি হবে? বাইরের বহিস্থ কোনো উদ্দীপক, সেটা স্পর্শ হতে পারে, রাসায়নিক পদার্থ হতে পারে, জল হতে পারে, তাপ হতে পারে, উষ্ণতা হতে পারে, বিভিন্ন যে বাইরের উদ্দীপক রয়েছে তার দ্বারা যখন বক্রচলন ঘটবে, মানে এক জায়গায় আবদ্ধ থেকে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেই দিকে বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেই ধরনের চলনকে আমরা বলবো আমাদের কি? আবিষ্ট বক্রচলন। এবং এই আবিষ্ট বক্রচলনের মধ্যেই আমাদের কি কি পড়ছে? শেষ দুটো চলন, মানে ট্রপিক এবং ন্যাস্টিক। ট্রপিক এবং ন্যাস্টিক হচ্ছে আমাদের আবিষ্ট চলন। মনে থাকবে, ট্যাকটিকের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়েছে? ট্যাকটিকের ক্ষেত্রে কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন হয়। ট্যাকটিকটাকে আমরা কিন্তু সামগ্রিক মানে আবিষ্ট চলন বলতে পারবো, আবিষ্ট সামগ্রিক চলন। ট্যাকটিকটাও সামগ্রিক চলন, মানে আবিষ্ট চলন বহিস্থ উদ্দীপকের প্রভাবেই ঘটে, অন্তঃস্থ উদ্দীপক তো নয়, বহিস্থ উদ্দীপকের প্রভাবে ঘটে, কিন্তু সামগ্রিক চলন। আর ট্রপিক, যেটা আমরা আজকে ক্লাসে আলোচনা করব, ট্রপিক চলন, সেটা আমাদের, সেটা বহিস্থ উদ্দীপকের প্রভাবে ঘটবে এবং সেটা কিন্তু আবিষ্ট কি? বক্রচলন, সেখানে স্থান পরিবর্তন কিন্তু ঘটে না। ট্রপিক, ন্যাস্টিক এবং ট্যাকটিক, তিনটাই হচ্ছে আবিষ্ট, তিনটাই আবিষ্ট। আবিষ্টের মধ্যে ট্যাকটিক আমাদের হয়ে গেছে, সেটা আবিষ্ট সামগ্রিক, কিন্তু ট্রপিক ন্যাস্টিকে শুধু আবিষ্ট বক্রচলন, সেখানে সামগ্রিক কথাটা আমরা ব্যবহার করবো না, যেহেতু সামগ্রিক স্থান পরিবর্তন আমাদের হয় না। এবার এই ট্রপিক চলনের মধ্যে তিনটে ভাগ রয়েছে। এক হচ্ছে যখন আলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে ফটোট্রপিক। ফটোট্রপিক আমরা বলবো, ভালো করে ডিসকাস করবো। ফটোট্রপিক, হাইড্রো মানে আমি বলেছিলাম জল, হাইড্রোট্রপিক, এবং আরেকটা হচ্ছে আমার জিওট্রপিক। ওকে,
ট্যাকটিকে কি হয়েছিল, উদ্দীপকের উৎস বা তীব্রতা দুটো দ্বারাই, উদ্দীপকের উৎস বা তীব্রতা দ্বারা উভয় দ্বারাই কি হয়েছিল, মানে আমাদের উদ্ভিদের বা উদ্ভিদের দেহাংশের সামগ্রিক স্থান পরিবর্তন হয়েছিল ট্যাকটিকে। কিন্তু ট্রপিক বা ন্যাস্টিক আমি কি বলছি, সামগ্রিক স্থান পরিবর্তন হবে না, একটা জায়গায় আবদ্ধ থেকে আবিষ্ট বক্রচলন ঘটবে। এবং সেখানে আমাদের আমাদের যে ট্রপিক চলন, সেখানে কি হবে, বহিস্থ বিভিন্ন উদ্দীপক হতে পারে, আলো, জল, তাপ হতে পারে, রাসায়নিক পদার্থ হতে পারে, এই সমস্ত উদ্দীপকের প্রভাবে মানে উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্দীপক কোন দিকে রয়েছে, এটা ভালো একটা পয়েন্ট, এবং সেই পয়েন্টটা তোমাকে সঙ্গে সঙ্গে বলতে হবে। ওকে, উৎস বা গতিপথ, উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্দীপক কোন দিকে আছে তার উপর, উদ্দীপকের তীব্রতা দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় না। ওকে, তখন তাহলে আমরা বলতে পারবো যে উদ্ভিদের বিভিন্ন বহিস্থ উদ্দীপকের উৎস বা গতিপথ দ্বারা উদ্ভিদের যে চলন ঘটে তাকে আমরা বলবো ট্রপিক চলন। বা আরো ভালো করে বলতে পারি যে উদ্ভিদের যে আবিষ্ট বক্রচলন, তাপ, আলো, রাসায়নিক পদার্থ, জল ইত্যাদি বহিস্থ উদ্দীপকের উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে আমরা বলবো ট্রপিক চলন। ওকে, এবার এই উদ্দীপকটা যদি আলো হয়, তাহলে আমরা বলবো ফোটোট্রপিক, যেহেতু ফোটো মানে হচ্ছে আলো। যদি উদ্দীপকটা জল হয় তাহলে হাইড্রো মানে হচ্ছে জল, তাহলে জলের দিকে হবে। জিও মানে অভিকর্ষ বল যেদিকে রয়েছে, পৃথিবী যে বল দ্বারা সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে, মানে মাটির কথাটাই বলছি আমরা, তাহলে অভিকর্ষ যখন উদ্দীপক হিসেবে কাজ করবে তখন জিওট্রপিক। তাহলে আলোর দিকে যখন যাবে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটবে, সেটা ফোটোট্রপিক। এবং এর আবার ভাগ রয়েছে পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ ফোটোট্রপিক এবং নেগেটিভ ফোটোট্রপিক কি হবে, পজিটিভ এবং নেগেটিভ প্রত্যেকটারই ভাগ হবে, প্রত্যেকটা ভাগ হবে। কেমন নেগেটিভ কি কি ভাগ রয়েছে, যখন আলো যেদিকে রয়েছে, আলো উৎসের দিকে যখন উদ্ভিদ অঙ্গের চলন হবে সেটা হচ্ছে পজিটিভ ফোটোট্রপিক। আর আলো যেদিকে রয়েছে তার উল্টো দিকে, মূলটা বাড়ছে, মূলটা গাছের মূলটা মাটির দিকে বাড়ছে, সেটা হচ্ছে নেগেটিভ ফোটোট্রপিক। একরকম ভাবে জল যেদিকে রয়েছে সেই দিকে যদি উদ্ভিদ অঙ্গে বৃদ্ধি ঘটে উৎসর দিকে, জলের দিকে, তাহলে সেটা হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক। আর যদি আলো মানে জল যেদিকে আছে তার উল্টো দিকে হয়, যেমন উদ্ভিদের কাণ্ড হতে পারে, সেগুলো হচ্ছে নেগেটিভ হাইড্রোট্রপিক। জিওট্রপিকের ক্ষেত্রে অভিকর্ষ যেদিকে রয়েছে, অভিকর্ষের দিকে মূলগুলো বাড়ছে, শেকড়গুলো, সেগুলো হচ্ছে পজিটিভ জিওট্রপিক। এবং শাখা প্রশাখা কাণ্ড সেগুলো অভিকর্ষের বিপরীত দিকে বাড়ছে, সেটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। ওকে, এবার আমাদের যেটা প্রশ্ন আছে, আমি জাস্ট বেসিক জায়গাগুলো এখানে বলে দিলাম, আবার আমি ভালো করে বলবো। কেমন, ট্রপিক চলনে আমরা কি পড়বো, বৈশিষ্ট্য। ট্রপিক চলনে আমাদের কিন্তু বৈশিষ্ট্য আসে, অনেক সময় 2 নম্বর প্রশ্ন দেয়, খুব বেশি আমাদের বড় 5 নম্বরে তোমাদের বৈশিষ্ট্য লেখে, এরকম প্রশ্ন কখনোই আসবে না। ওকে, 2 নম্বরে হয়তো বৈশিষ্ট্য তোমরা 3টে মিনিমাম মনে রাখার চেষ্টা করবেই করবে। তাহলে এক হচ্ছে সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। ট্রপিক চলনে কখনোই কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন কখনোই ঘটবে না, পরিবর্তন হয় না। ওকে, সামগ্রিক স্থান পরিবর্তন কিন্তু কখনোই হয় না। এছাড়াও আমরা ট্রপিক চলনে কি বলবো, ট্রপিক চলনে উদ্দীপকের উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকের উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটাও কিন্তু ওখানে অ্যাড করে দেবে। ওকে, এবং এটা হচ্ছে বৃদ্ধিজনিত বক্রতা ঘটে এই চলনে উদ্ভিদের বৃদ্ধিজনিত বক্রতা ঘটে। বৃদ্ধিজনিত বক্রতা মানে বেঁকে যায়, যেদিকে আমাদের আলো, জল বা অভিকর্ষ রয়েছে সেই দিকে উদ্ভিদের মূল বা কাণ্ড বেঁকে যায়, তাহলে বক্রতা জনিত চলন কিন্তু ঘটে। এবং এই চলনে, ট্রপিক চলনে উদ্ভিদ হরমোন অক্সিন, উদ্ভিদের অনেকগুলো হরমোন রয়েছে, অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, তার মধ্যে অক্সিন হরমোনের কিন্তু ভূমিকা রয়েছে। ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা আছে, যেটা আমরা যখন হরমোন চ্যাপ্টার পড়বো, উদ্ভিদ হরমোন, সেখানে কিন্তু ট্রপিক চলনে বা ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখা, এই প্রশ্নটা আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন আমাদের 5 নম্বর প্রশ্ন আসে, 5 নম্বর প্রশ্ন আসে, সেটা তো 2+3 করে ভেঙে যায়, তখন ওই 2 এর মধ্যে দিতে পারে বা 3 এর মধ্যে লিখতে পারে, হয়তো 2 নম্বরে একটা কোশ্চেন দিল আর 3 নম্বরে বললো ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো, তাহলে অক্সিন হরমোনের ভূমিকা কিন্তু ট্রপিক চলনে আছে, তাহলে হরমোন দ্বারা কিন্তু ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়। ওকে, এবং এটা আমরা কি দেখলাম, বৃদ্ধিজনিত চলন, আবিষ্ট বক্রচলন, এই কথাটা তোমরা অ্যাড করতে পারো। ওকে, তাহলে এগুলো হচ্ছে ট্রপিক চলনের ভাগ। এবার ফোটোট্রপিকের ক্ষেত্রে কি পড়বো আমরা, আলো উদ্দীপকের প্রভাবে, আলো যেদিকে রয়েছে, আলোর উৎস বা গতিপথ দ্বারা যখন উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজনিত বক্রচলন ঘটে তখন সেটাকে বলা হয় ফোটোট্রপিক চলন। আলো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে যখন আলোর
উৎসর দিকে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে তখন তাকে বলবো আমরা ফোটোট্রপিক চলন। তাহলে আলো যেদিকে আছে সেই দিকে উদ্ভিদের বক্রতাজনিত আবিষ্ট বক্রচলন কিন্তু ঘটবে। ওকে, মানে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রতা বা বক্রচলন কিন্তু ঘটবে, সেটা হচ্ছে ফোটোট্রপিক চলন। ওকে, এবং আমরা দেখেছি যে যেহেতু আলো যেদিকে আছে সেই দিকেই যেহেতু উদ্ভিদের চলন ঘটে, তাই জন্য ফোটোট্রপিককে কি বলা হয়, হেলিওট্রপিক চলনও কিন্তু বলা হয়। ওকে, হেলিওট্রপিক চলনও কিন্তু বলা হয় ফোটোট্রপিককে, যেহেতু আলো যেদিকে আছে সেই দিকে উদ্ভিদ অঙ্গটা হেলে যায়। ওকে, তার জন্য কি হেলিওট্রপিক চলনও আমরা বলে থাকি। ওকে, এবার আলো আমরা যেটা বলছিলাম পজিটিভ ফোটোট্রপিক, পজিটিভকে আমরা আরেকটা নাম বলতে পারবো বাংলাতে, সেটা হচ্ছে পজিটিভ বা অনুকূল। কেমন? অনুকূল লিখবো আমরা, অনুকূল আলোকবর্তী। কেমন? হ্যাঁ, অনুকূল লিখবো আমরা, অনুকূল আলোকবর্তী চলন। অনুকূল আলোকবর্তী চলন, অনুকূল আলোকবর্তী চলন মানে তোমরা লিখবে যে এখানে লিখতে পারো যে আলোক উৎসর দিকে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি পাওয়ার ঘটনাকে অনুকূল আলোকবর্তী চলন বা পজিটিভ ফোটোট্রপিক চলন বলা হয়। আলো যেদিকে আছে সেদিকে যাবে। কোনগুলো? গাছের কাণ্ড বা শাখা প্রশাখা কাণ্ড, সেগুলো আলো যেদিকে আছে সেই দিকে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। সেটা হচ্ছে আমাদের কি অনুকূল আলোকবর্তী বা পজিটিভ ফোটোট্রপিক। মূল যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ, আলো যেদিকে আছে তার উল্টো দিকে যায়। মূলের মধ্যে কি দেখা যায়? নেগেটিভ বা প্রতিকূল আলোকবর্তী, সেটা কার মধ্যে দেখা যায়? মূলের মধ্যে দেখা যায়। তাহলে মূল কি হয়? আলো যেদিকে আছে তার উল্টো দিকে। তাহলে আলোক উৎসের বিপরীতে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কি বলবো আমরা? প্রতিকূল বা নেগেটিভ ফোটোট্রপিক চলন বলবো। আর একটা হচ্ছে তির্যক। ওকে, তির্যক আমাদের যেটা ট্রপিক চলন, তির্যক ট্রপিক চলন মানে আমাদের ট্রান্সভার্স ফোটোট্রপিক চলন। সেখানে আলোর সঙ্গে তির্যক ভাবে বা আড়াআড়ি ভাবে কিন্তু চলন ঘটে। যেমন পাতাগুলো আমরা দেখি। ওকে, তির্যক বা ট্রান্সভার্স। ওকে, পাতাগুলো কিন্তু আলোর সঙ্গে আড়াআড়ি ভাবে থাকে, আড়াআড়ি ভাবে। কাণ্ড যেমন একদম সোজা, আলো যেদিকে আছে সেই দিকে, তাই জন্য পজিটিভ। মূল সোজা নিচের দিকে, নেগেটিভ। আর পাতাগুলো আড়াআড়ি ভাবে থাকে, আড়াআড়ি ভাবে অবস্থান করে, তাই জন্য সেটা হচ্ছে আমাদের তির্যক বা ট্রান্সভার্স। কেমন? ট্রান্সভার্স ফোটোট্রপিক চলন। ওকে, এছাড়া আমাদের প্রশ্ন আছে লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল। কেমন? লবণাম্বু, এটা কিন্তু প্রশ্ন আছে। কেমন? লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূলে কোন চলন দেখা যায়? শ্বাসমূলে কোন চলন দেখা যায়? আমরা বলেছিলাম যে লবণাম্বু উদ্ভিদের ক্ষেত্রে যদি এটা গাছ হয় তাহলে এখানে কিছু শাখা প্রশাখা মূল কিন্তু উপর দিকে কিন্তু বেড়ে থাকে, উপর দিকে আমাদের দেখতে পাই যে কিছু বেরিয়ে থাকে। মূল সাধারণত মাটির নিচে থাকে, মাটির নিচে সাধারণত মূল থাকে, কিন্তু কিছু শাখা প্রশাখা মূল, যেহেতু এখানকার মাটিটা খুব লবণাক্ত হয় এবং কর্দমাক্ত হয়, লবণাক্ত এবং কর্দমাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম শ্বাসকার্য চালানোর জন্য, তাই এদের কিছু শাখা প্রশাখা মূল মাটির উপরে উঠে আসে। এটা এক ধরনের অভিযোজন। ওকে, তাহলে এখানে আলো যেদিকে আছে সেই দিকেই যাচ্ছে, আলো যেদিকে আছে সেদিকে যায়। মূল সাধারণত কি হয়? আলোর উল্টো দিকে, মানে নেগেটিভ বা প্রতিকূল আলোবর্তী চলন দেখায়। কিন্তু লবণাম্ব শ্বাসমূলের যদি কথা বলে তাহলে লবণাম্ব শ্বাসমূলের ক্ষেত্রে পজিটিভ মানে অনুকূল আলোকবর্তী চলন লক্ষ্য করা যায়। এইটা একটা ট্রিকি কোশ্চেন, এটা কিন্তু তোমাদের অনেক সময় আসে। ওকে, ফোটোট্রপিক চলন যদি পরীক্ষা বলে তাহলে বলবে, ওই পরীক্ষার ক্ষেত্রে তোমরা একদম সিম্পলি বলতে পারবে যে একটা ওই কাচের বোতল নেওয়া হলো, মূল সহ একটা চারা গাছ, বিশুদ্ধ জল নেওয়া হলো, কর্কের ছিপি নিয়ে গাছটাকে রেখে দিয়ে জানলার ধারে রেখে দেওয়া হলো। কেমন? অন্ধকার ঘরে বা এমনি জানলার ধারে রেখে দেওয়া হলো। কিছুদিন পর দেখা যাবে যে গাছের শাখা বা কাণ্ডগুলো আলো যেদিকে রয়েছে সেদিকে অগ্রসর হয়েছে, এবং মূলটা আলোর ঠিক উল্টো দিকে অগ্রসর হয়েছে বা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এর থেকে প্রমাণ হয় যে উদ্ভিদের যেটা কাণ্ড বা শাখা প্রশাখা সেটা পজিটিভ বা অনুকূল আলোকবর্তী চলন দেখায়, এবং উদ্ভিদের মূল যেটা আলোর বিপরীত দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেটা নেগেটিভ বা প্রতিকূল আলোকবর্তী চলন দেখায়। ওকে, এই জিনিসগুলো তোমরা একটু করে দেখে নিতে পারো। এরপরে হাইড্রোট্রপিক চলন মানে হচ্ছে জলের উৎসের দ্বারা যখন মানে জলের উৎস যেদিকে আছে সেদিকে যখন উদ্ভিদের অঙ্গ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন সেই ধরনের ট্রপিক চলনকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন। জল উদ্দীপকের প্রভাবে, অর্থাৎ জলের উৎস যেদিকে রয়েছে সেদিকে যখন উদ্ভিদের আবিষ্ট বক্রচলন ঘটে তখন সেই চলনকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন। ওকে,
আর জল যেদিকে রয়েছে সেই দিকে। এবার মানে জল উৎস দ্বারা নিয়ন্ত্রিত হয়, জল এদিকে আছে সেদিকে নয়, জলের উৎস মানে জল যখন উদ্দীপক হিসেবে কাজ করে এবং এই মানে জল উদ্দীপকের উৎস দ্বারা যখন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় তখন সেটাকে আমরা বলবো হাইড্রোট্রপিক। এবার জল যেদিকে আছে জলের উৎসের অভিমুখেই যদি উদ্ভিদ অঙ্গের চলন হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক। কারণ পজিটিভ হাইড্রোট্রপিক বা অনুকূল জলবর্তী চলন। অনুকূল জলবর্তী চলন কার হবে? গাছের মূল, যেদিকে মাটির নিচে জল আছে সেদিকে যাচ্ছে, তাহলে উদ্ভিদের মূলটা অনুকূল জলবর্তী, কেমন অনুকূল জলবর্তী বা পজিটিভ হাইড্রোট্রপিক চলন দেখায়। আর উদ্ভিদের যেটা কাণ্ড সেটা উল্টো দিকে, জল মাটির নিচে আছে তার উল্টো দিকে উপর দিকে বাড়ছে, সেটা হচ্ছে প্রতিকূল মানে নেগেটিভ হাইড্রোট্রপিক। নেগেটিভ মানে প্রতিকূল জলবর্তী চলন, সেটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড। হলো দুই ধরনের কিন্তু হয়। এরপরে জিওট্রপিক চলন যেটা আমরা এখানে লিখেছি অভিকর্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন ট্রপিক চলনে অভিকর্ষটা উদ্দীপক হিসেবে কাজ করে তখন সেই বিশেষ ধরনের ট্রপিক চলনকে আমরা বলবো জিওট্রপিক চলন। বা পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা যখন কি হবে, পৃথিবীর অভিকর্ষজ বল বা মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা যখন ট্রপিক চলন নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয় তখন সেই ট্রপিক চলনকে আমরা বলবো জিওট্রপিক চলন। ওকে, জিওট্রপিক চলনের ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি অভিকর্ষ বলের দিকে বা মাধ্যাকর্ষণ শক্তি যেদিকে রয়েছে সেদিকেই যদি উদ্ভিদ অঙ্গের চলন হয় তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ জিওট্রপিক। কেমন পজিটিভ জিওট্রপিক চলন বলবো, মানে সেটা হচ্ছে অনুকূল অভিকর্ষবর্তী। ওকে, মূলটা কি আছে? মূলটা অভিকর্ষের দিকেই বাড়ছে, তাই জন্য মূলটা হচ্ছে পজিটিভ বা অনুকূল অভিকর্ষবর্তী চলন। ওকে, আর কাণ্ডটা অভিকর্ষ উল্টো দিকে, অভিকর্ষ নিচের দিকে কাজ করে, তার উল্টো দিকে কাণ্ডটা বাড়ছে, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক মানে প্রতিকূল জিওট্রপিক, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। ওকে, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন বলা হয়। ওকে, তাহলে এরকম ভাবে আমাদের অনুকূল অভিকর্ষবর্তী যেটাতে আমরা দেখলাম যে উদ্ভিদের মূলগুলো হচ্ছে, প্রতিকূল অভিকর্ষবর্তী যেটা উদ্ভিদের কাণ্ডের মধ্যে ঘটছে। ওকে, আর একটা তির্যকটা আমরা বলতে পারি, তির্যকটা হচ্ছে উদ্ভিদের পাতা এবং মানে শাখাগুলো যেগুলো রয়েছে অভিকর্ষ বলের সঙ্গে তির্যক ভাবে যখন জিওট্রপিক চলন ঘটে সেটা হচ্ছে তির্যক বা ট্রান্সভার্স জিওট্রপিক চলন। ওকে, তাহলে জিওট্রপিক চলন সেটাও কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন আসে। ওকে, জিওট্রপিক চলনের ক্ষেত্রে আমরা দেখলাম এই প্রত্যেকটাতেই আমরা এর যেমন দেখলাম পজিটিভ নেগেটিভ এবং ট্রান্সভার্স, এ দেখলাম পজিটিভ নেগেটিভ, জিওট্রপিকের ক্ষেত্রে দেখলাম পজিটিভ নেগেটিভ এবং পাতাগুলোর ক্ষেত্রে বা শাখার ক্ষেত্রে তির্যক অভিকর্ষবর্তী চলন বা ট্রান্সভার্স জিওট্রপিক চলন। ওকে, এবং জিওট্রপিক চলনের ক্ষেত্রে দেখবে এক্সাম্পল দিয়েছে এখানে বিভিন্ন, এই ছবিগুলো তোমরা নিজেরা করবে, এগুলো একদম সহজ পরীক্ষা, মানে কিভাবে এগুলো নিজে পড়লে রিডিং করলে তোমরা করতে পারবে। একটা পার্থক্য আছে সেটা হচ্ছে মানে সিম্পল যেগুলো পার্থক্য ট্রপিক ট্যাকটিক ন্যাস্টিক মধ্যে পার্থক্য সেগুলো সবাই পারবে, কিন্তু একটু ঘুরিয়ে অনেক সময় আমাদের প্রশ্ন বিচিত্রাগুলোতে বা টেস্ট পেপারগুলোতে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ফটোট্রপিক এবং তার সঙ্গে জিওট্রপিকের মধ্যে পার্থক্য। জিওট্রপিকের মধ্যে পার্থক্য। ওকে, ফটোট্রপিক মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোর অভিমুখে হয়, আলো কেমন আলো উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয় সেটা হচ্ছে ফটোট্রপিক। এবং অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলের দ্বারা যখন উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন ঘটে বা উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে জিওট্রপিক চলন। তাহলে এখানে উদ্দীপক হচ্ছে আলো, এখানে উদ্দীপক হচ্ছে অভিকর্ষ। ওকে, আর এখানে আমরা দেখছি যে কাণ্ডটাতে কি হয়, কাণ্ডটাতে পজিটিভ ফটোট্রপিক চলন দেখা যায় এবং মূলের মধ্যে নেগেটিভ ফটোট্রপিক চলন দেখা যায়। জিওট্রপিকের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূলের মধ্যে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায় এবং কাণ্ডের মধ্যে কিন্তু নেগেটিভ জিওট্রপিক চলন লক্ষ্য করা যায়। তাহলে পার্থক্য বলে এখানে এক উদ্দীপক পজিটিভ, তোমরা লিখতে পারো যে অনুকূলবর্তী অঙ্গ এবং প্রতিকূলবর্তী অঙ্গ, তাহলে তিনটে পার্থক্য তোমরা এখান থেকে লিখতে পারবে। ওকে, ট্রপিক চলনটা আমরা আজকে আলোচনা করলাম, এরপরে নেক্সট ক্লাসে আর একটা ক্লাসে তোমাদের যে ন্যাস্টিক চলনটা রয়েছে সেটা আমরা আলোচনা করব। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।